আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার সবজির রেসিপি দেখাবো। এই সবজিটা দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই গরমের সময় এই হালকা সবজিগুলো কিন্তু দারুণ যায়। চলুন তাহলে শুরু করি সেই মজাদার সবজিটা। এখানে আমি নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি উশি, শসা, আর এখানে নিয়েছি গাজর। সবজি আপনাদের পরিমাণটা যার যার পছন্দ মতো নেবেন। আর অন্যদিকে আমি এখানে পেঁপে পাতলা করে কেটে নিয়েছি। আমি ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ। প্রথমে আমি পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ পেঁপে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এরপরে আমি দিয়ে দিলাম গাজর। গাজরটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আমরা যদি এক এক স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিই তাহলে কিন্তু সবজির কালারটাও সুন্দর থাকবে, আর সবগুলো সবজি কিন্তু নরম হয়ে যাবে না, খুবই কিন্তু ভালো হবে। এরপর আমি দিয়ে দিলাম উশি, তারপরে দিয়ে দিলাম শসা। উশি আর শসাটা একটু নরম দেখে সবার শেষে দিলাম। ব্যাস, আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে এখানে আমি দিয়ে দিলাম তেল। এরপরে আমি এখানে দেব খুব মিহি করে কাটা রসুন। রসুন কুচিটা কিন্তু একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন, একটু নাড়াচাড়া করে নেবেন। ব্যাস, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটাও কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। আমি সবজিটা মাখা মাখা করব, সেই পরিমাণ মতোই আমি পানিটা দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 2 চা চামচ মতো সয়া সস, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ওয়েস্টার সস। তারপরে দিয়ে দিলাম গোল গোল করে কাটা আদা। আর এখন আমি দিয়ে দিলাম সেই সবজিটা। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু খুবই সুন্দর আছে। ব্যাস, আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। এখনও কিন্তু রান্না শেষ হয়নি, আরও কিছু দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই ক্যাপসিকামের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এখানে আমি 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু মাখা মাখা হবে। দেখতে পাচ্ছেন। আর এখন শেষে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, এরকম ফেলে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো সিরকা, দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট। একটা টক মিষ্টি স্বাদের ব্যালেন্স আসবে, আমার আরেকটু চিনির দরকার ছিল, আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটার সাথে কিন্তু দারুণ যায়। ব্যাস, এখন আমি পরিবেশনে চলে যাব। তার আগে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম সবজির উপরে। আমার সবজির রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।